ওরা দেশ বলতে কি বোঝে? রাম মন্দির, জগন্নাথ মন্দির, আর ওই জগন্নাথ মন্দির রাম মন্দিরের পূজারী আর ভক্তরা। ওদের কাছে দেশের এটাই সংজ্ঞা। ওরা দেশ বলতে বোঝে গোমূত্র আর গোবর। আমাদের কাছে দেশটা অনেক বড়। আমাদের কাছে দেশ বলতে আমরা বুঝি মহাকাশে যাওয়া। আপনাদের কাছে দেশ বলতে মহাকাশ নয়, পাকিস্তান, বাংলাদেশ আর চীনের দালালি করা। এরা হচ্ছে চায়নার দালাল, এরা হচ্ছে পাকিস্তানের দালাল। এদের গোঁপ দেখলে চেনা গেছে এরা কি জিনিস। আমাদের কাছে দেশটা অনেক বড়। আমাদের কাছে দেশ বলতে আমরা বুঝি মহাকাশে যাওয়া। কমরেডদের কাছে দেশ বলতে মহাকাশে যাওয়া মানে 34 বছর পর কমরেডরা এবার মহাকাশ নিয়ে গবেষণা নেমেছে। কারণ মহাকাশ মানে মহাশূন্য, আর সিপিআইএম মানে ইভিএমেতে শূন্য। সিপিএম কোনোদিন শূন্য ছিল না। লেলিন পড়েছো? আমাদের কাছে দেশটা অনেক বড়। আমাদের কাছে দেশ বলতে আমরা বুঝি মহাকাশে যাওয়া। সিপিআইএমের কাছে দেশ বলতে বোঝায় মহাকাশে যাওয়া। চন্দ্রযান 2 মিশন যখন ব্যর্থ হয়েছিল তখন এই সিপিএমগুলো মোদী সরকারের বিরোধিতা করেছিল। পুলওয়ামা হামলা, পেহেলগাম হামলা, পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইকের সময়তেও এই সিপিএমগুলো মোদী সরকারের বিরোধিতা করতে দেখা গিয়েছিল। যুদ্ধাস্ত্র বিক্রি করার জন্য এই যে কায়দা মার্কা নাটক যুদ্ধ, আমরা এসব যুদ্ধ চাই না। জঙ্গিদের বিরুদ্ধে ভারত লড়াই করছে বলছে ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত পেহেলগামের ঘটনায় কোনো জঙ্গি কিন্তু ধরা পড়েনি। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। দেশটা অনেক বড়। আমাদের কাছে দেশ বলতে আমরা বুঝি মহাকাশে যাওয়া। গরু খাওয়াটা সভ্যতামি। আজকে আপনাদের বলছি, এই বিজেপিকে আজ নয় কাল আমরা হারাবো। 2029 সালে এই যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে শুরু করে পশ্চিমবাংলার বেশিরভাগ লোকসভা কেন্দ্র আমরা জিতবো। ভারত থেকে মোদী সরকারকে আমরা তাড়াবো, তার লড়াই আমরা লড়ছি। আপনাদেরকে বলছি নিশ্চিন্তে থাকুন, ইভিএম এ ভোট হলেও এরা হারবে। কেন জয়ের সঙ্গে কথাটা বলছি জানেন? ভোট ইভিএমে হোক বা ব্যালটে, কোনো রাজনৈতিক দল যদি প্রার্থী নাও দেয়, শুধু এই শতরূপ ঘোষ যদি প্রার্থী হয় তবুও হেরে যাবে। নেই লাল হটাও, দেশ বাঁচাও। লাল হটেছে কিন্তু দেশ বাঁচেনি। তাই দেশকে যদি বাঁচাতে হয় তাহলে লাল ঝান্ডাকে আবার মজবুত করতে হবে। দেশ চালাতে গেলে লাল ঝান্ডা লাগবে। বলছি বিরিয়ানির ব্যবসা বাড়াতে গেলে লাল ঝান্ডা লাগবে। ভাই কেউটো সাপকে বিশ্বাস করা যাবে, কিন্তু এই কমিউনিস্টগুলোকে একদম বিশ্বাস করা যাবে না। আমি 9 জন প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করেছি পার্লামেন্ট, কিন্তু নরেন্দ্র মোদীর মতো এত গাদ্দার, এত জোচ্চোর, এত মিথ্যেবাদী, এত নীচ প্রধানমন্ত্রী আমি ভারতবর্ষে কখনো দেখিনি। তাই তো, তাহলে তো আপনারই প্রধানমন্ত্রী হয়ে যাওয়া উচিত ছিল। আপনি তো সবই জানেন, দেখতে পাচ্ছি। সিপিএম এর নেতারাই একমাত্র বলতে পারেন যে পাড়ায় কার বাচ্চা হবে, সে ছেলে হবে না মেয়ে হবে, আর তার নাম কি। কমরেড জ্যোতি বসু বলতেন বিজেপি একটা অসভ্য বর্বর দল। আমরা বিগত কয়েক বছর অভিজ্ঞতায় বুঝেছি বিজেপি একটা অসভ্য বর্বর দল সরকার চালাচ্ছে। জ্যোতি বসু এই কথা বলেছে। জ্যোতি বসু অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে অনেক মিটিং করেছিল। বিজেপি যদি বব্বর অসভ্য দল হয় তাহলে আপনারাও হচ্ছে এক একটা ফাঁকা ফ্ল্যাটের নাসার বৈজ্ঞানিক। কমরেড জ্যোতি বসু বলতেন বিজেপি একটা অসভ্য বর্বর দল। বিজেপি নাকি বর্বর অসভ্য দল, সেই জন্য বিজেপি গোটা ভারতবর্ষ চালাচ্ছে, আর সিপিআইএম বিরিয়ানির হাঁড়ি চালাচ্ছে। বিলের নাম গুন্ডা দমন আইন, সে বিলে হাত তুলেছে একজন, তার নাম অর্জুন সিং, যে সবচাইতে বড় গুন্ডা। অর্জুন সিং হাত তুলে বলছে হ্যাঁ পশ্চিমবঙ্গে গুন্ডা দমন আইন পাস হোক, যার নামে সবচাইতে বেশি মামলা রয়েছে, সে বলছে গুন্ডা দমন আইন করতে হবে। রামায়ণ কে লিখেছিলেন? বাল্মীকি। আর বাল্মীকি কে ছিলেন? রত্নাকর। আর রত্নাকর একজন ডাকাত ছিলেন। তো একজন ডাকাত হয়ে যদি রামায়ণ লিখতে পারে, তাহলে একজন গুন্ডা হয়ে গুন্ডা দমন আইনকে সমর্থন করবে না কেন? আর আপনারা যদি এতই সত্যবাদী প্রতিবাদী হয়ে থাকেন, তাহলে এই গুন্ডা দমন আইনকে সমর্থন করতে পারছে না কেন? চীনের দালালি করা বন্ধ হয়ে যাবে? এরা হচ্ছে চায়নার দালাল, এরা হচ্ছে পাকিস্তানের দালাল। এদের গোঁপ দেখলে চেনা গেছে এরা কি জিনিস। ভাই আজকের ভিডিওতে কিছু বামপন্থী নেতাদেরকে নিয়ে আলোচনা করব, যারা দীর্ঘদিন হেরে হেরে এরা মানসিকভাবে ভেঙে পড়েছে। যেমন এই কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ওরা দেশ বলতে কি বোঝে? রাম মন্দির, জগন্নাথ মন্দির, আর ওই জগন্নাথ মন্দির রাম মন্দিরের পূজারী আর ভক্তরা। ওদের কাছে দেশের এটাই সংজ্ঞা। ওরা দেশ বলতে বোঝে গোমূত্র আর গোবর। আমাদের কাছে দেশটা অনেক বড়। আমাদের কাছে দেশ বলতে আমরা বুঝি মহাকাশে যাওয়া। দেশ আপনার কাছে দেশ বলতে কি বোঝায় আমরা জানি না, তবে আপনার কাছে ধর্ম বলতে গরুর মাংস আপনি ভালো বোঝেন। সিপিআইএমের কাছে দেশ বলতে বোঝায় মহাকাশে যাওয়া। চন্দ্রযান 2 মিশন যখন ব্যর্থ হয়েছিল তখন এই সিপিএমগুলো মোদী সরকারের বিরোধিতা করেছিল। পুলওয়ামা হামলা, পেহেলগাম হামলা, পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইকের সময়তেও এই সিপিএমগুলো মোদী সরকারের বিরোধিতা করতে দেখা গিয়েছিল। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আমাদের কাছে দেশটা অনেক বড়। আমাদের কাছে দেশ বলতে আমরা বুঝি মহাকাশে যাওয়া। আপনাদের কাছে দেশ বলতে মহাকাশ নয়,
পাকিস্তান, বাংলাদেশ আর চীনের দালালি করা। ভারতবর্ষের সমস্ত তরুণ সমাজকে শিক্ষিত করা, এইটা আমাদের দেশ, এর ওদের কাছে অভিন্ন। কমরেডদের কাছে দেশ বলতে বোঝায় ভারতবর্ষের নতুন প্রজন্মকে শিক্ষিত করা। জ্যোতি বসু কী বলেছিলেন? কম্পিউটার কর্মসংস্থান কেড়ে নেবে, এর অনুমতি দেওয়া উচিত নয়। সিপিআইএমের চিন্তাভাবনা ছিল রাজ্যে কম্পিউটার চালু না করা। এই মনোভাব নিয়ে 40 বছর বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন এই জ্যোতি বসু। আর এখন এদের কাছে দেশ বলতে তরুণ প্রজন্মকে শিক্ষিত করতে হবে, আর তার জন্য মোদী সরকারের বিরুদ্ধে রণক্ষেত্র তৈরি করতে হবে। রণক্ষেত্র হবে, রণক্ষেত্র হওয়া উচিত গোটা ভারতবর্ষে। ভারতবর্ষের যদি নতুন প্রজন্মকে বাঁচাতে হয় তাহলে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে মানুষকে লড়াই করতে হবে। ভারতবর্ষের তরুণ প্রজন্ম রণক্ষেত্রে নামবে, আর যাদের নামে পুলিশ কেস হবে তাদের হয়ে এই বিকাশবাবু টাকা নিয়ে আইনি লড়াই লড়বে। কি কিউট না? বাম, কংগ্রেস, তোলামূল এরা যতই ধর্মনিরপেক্ষ সাজার চেষ্টা করুক না কেন, এদের গা দিয়ে আঁশটে গন্ধ কিছুতেই যাবে না। কেন বলছে কতটা? বিকাশ রঞ্জন ভট্টাচার্যের একটা ভিডিও দেখুন। পাথর দাঁড় করিয়ে দেবো, সেখানে চন্দন ফন্দন লাগিয়ে বলে দেবো ব্যাস সেখানে ভগবান জন্মেছে, আর গরু পয়সা হবে। এইটাই তো ওদের কায়দা। পাথরের গায়ে চন্দন লাগিয়ে যেখানে সেখানে দাঁড় করিয়ে দেবে, ভগবান জন্মেছে, টাকা রোজগার হবে। ঠিক সেরকম নিচেরটা না কেটে মাথায় সাদা টুপি পরে নিলে যেরকম হিন্দু থেকে সেকুলার হয়ে যায় আপনার মতো। দেখছেন না, এত শক্তিশালী রাম দেবতা, রামের মন্দির থেকে নাকি টাকা চুরি হয়ে যাচ্ছে। বললেই ওরা 3 মিনিট করে লাফিয়ে উঠবে, আরে এত সর্বশক্তিমান তো তার চুরি হয়ে গেল, তিনি সামান্য শক্তি দিয়ে চুরি টাকাতে পারলেন না। এই কথা বলবো, আপনার এটা যখন প্রচার হবে দেখবেন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, RSS গোষ্ঠীর লোকেরা হই হই করে ঝাঁপিয়ে পড়বেন। মন্দিরে চুরি হলে এরা খুশি হয়, আর মাদ্রাসায় চুরি হলে ভাই টুপি দিয়ে নিচেরটা ঢেকে দেয়। এরা নামাজে খুশি হয়, কিন্তু মন্দিরের প্রসাদেতে এদের সমস্যা। এই মানসিক ব্যাধি সম্পূর্ণ ভাইরাসগুলোকেই তো বামপন্থী কমরেড বলে। আমি যদি শাসক হতাম সঙ্গে সঙ্গে এদের গ্রেপ্তার করতাম। লাল পতাকা পুড়িয়েছে ওই জন্য নয়, তুমি জাতীয় পতাকার অবমাননা করেছো। জাতীয় মানে কি? ভারতবর্ষের সমস্ত মানুষ। লাল পতাকা কার প্রতিনিধিত্ব করে? লাল পতাকা আমাদের দেশের জাতীয় পতাকা নয়, লাল পতাকা হচ্ছে চীনের জাতীয় পতাকা। উনি আবার সিপিএমের লাল পতাকাকে জাতীয় পতাকা বলে মনে করে। উন্মাদ একটা। বিলের নাম গুন্ডা দমন আইন, সে বিলে হাত তুলেছে একজন, তার নাম অর্জুন সিং, যে সবচাইতে বড় গুন্ডা। একজন গুন্ডা হয়ে গুন্ডা দমন আইনকে সমর্থন করছে, আর আপনারা সত্যবাদী প্রতিবাদী হয়ে গুন্ডা দমন আইনকে সমর্থন করতে পারছেন না কেন? আর অর্জুন সিংকে কিন্তু মানুষ ভোট দিয়ে জিতিয়েছে, তাহলে আপনাদের সমস্যা কোথায়? তার মানে সিপিআইএম চাইছে যে রাজ্যে গুন্ডা দমন যেরকম চলছে চলুক। এরা যেরকমভাবে মানুষের পেটে লাথি মারা শুরু করেছে, এরা হেরে যাবে আগামী দিনে যদি ব্যালটে ভোট হয়। কিন্তু যদি মেশিনে ভোট হয়, ইভিএমে ভোট হয়, এখন যে সিস্টেমে ভোট হচ্ছে যদি সেই সিস্টেমে ভোট হয়, তাহলে এদেরকে হারানো যাবে না। এটা দেখবে অনেকে বলে, আপনাদেরও নিশ্চয়ই অনেকের মনে হয় এটা। ব্যাস, আমাদের এই শত্রুতা মোটামুটি বুঝতে পেরে গেছে যে উনি আর এমপি ML হতে পারবে না এই জামানায়। ওনাকে এবার এক কাজ করতে হবে, দেবাংশু, অভিষেক আর এই শত্রুতা মিলে একজোট হয়ে লড়াই করতে হবে। ওপার বাংলায় খেয়ে লাত, এপার বাংলায় সাম্যবাদ। সেলাম নেবেন কিন্তু প্রণাম বাদ। বিকাশ নেবে গরু সাদ, আর সেলিমের বেলায় এটা বাদ। আর এরই নাম হচ্ছে মার্ক্সবাদ। ভাই ভিডিওটা যে এই পর্যন্ত কেমন হলো জানিও, একটা লাইক করো। দেখা হয় পরের ভিডিওয়, ভালো থাকবেন।